হ্যালো বন্ধুরা, স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কেনাকাটা ভাউচার এবং বিক্রয়ের জন্য স্বয়ংক্রিয় বিলিং সক্রিয় করতে পারেন। ভাউচার। ঠিক আগের ক্লাসে আমরা স্থানীয় পার্টির জন্য সিজিএসটি, এসজিএসটি এবং অস্থানীয় পার্টির জন্য আইজিএসটি ম্যানুয়ালি নির্বাচন করতাম। পার্টিগুলি ম্যানুয়ালি দেখুন, শুধু মনে রাখবেন, যদি আমি সত্যিই একটি কোম্পানিতে কাজ করি, অনেক গ্রাহক আমার ইনভয়েসের জন্য অপেক্ষা করবে বিতরণের জন্য। তাই আমি প্রতিবার স্থানীয় পার্টির জন্য সিজিএসটি, এসজিএসটি এবং অস্থানীয় পার্টির জন্য আইজিএসটি নির্বাচন করে আমার সময় নষ্ট করতে চাই না। আবার পয়সা সমন্বয়ের জন্য একটি রাউন্ড অফ লেজার যোগ করুন। আমি শুধু এটি স্বয়ংক্রিয় গণনা করতে চেয়েছিলাম। আমি শুধু পার্টি এবং আইটেমগুলোর উপরই মনোযোগ দেব। জিএসটি শুধুমাত্র ট্যালি অ্যাপ্লিকেশন দ্বারা পরিচালিত হওয়া উচিত। আমরা দেখতে কিভাবে আমরা এটি সমাধান করতে পারি। আরেকটি বিষয়, গত ক্লাসে আমি সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এর মতো সাধারণ লেজার তৈরি করেছি, কিন্তু বাজারে মানুষ কেনাকাটার জন্য সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি আলাদাভাবে বজায় রাখুন। ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি এবং আলাদা নামে। সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি সিজিএসটি নামে। আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি। অবশ্যই এটি বাধ্যতামূলক নয়, কারণ ট্যালি ইনপুট এবং আউটপুট কি তা বুঝতে সক্ষম। তবুও যদি আপনার বসেরা আপনাকে কেনাকাটার জন্য পৃথক ইনপুট লেজার অনুসরণ করার সুপারিশ করেন, পৃথক বিক্রয়ের জন্য আউটপুট লেজার, আপনি কিভাবে এটি করবেন আমি এখনই আপনাকে দেখাবো। তাহলে অবশ্যই আমি লেজারে যাব। আপনি দেখতে পাবেন সিজিএসটি, এসজিএসটি লেজার ইতিমধ্যেই উপলব্ধ। আপনাকে বোঝানোর জন্য আবারও আমি ইনপুট লেজার এবং আউটপুট লেজার তৈরি করছি। আমি প্রথমে লেজার তৈরি করতে যাব। আমি এখানে ইনপুট তৈরি করা, সিজিএসটি শুল্ক এবং করের জিএসটির অন্তর্ভুক্ত। সিজিএসটি এবং সংরক্ষণ করুন। পরবর্তী আমি ইনপুট এসজিএসটি দায়িত্ব এবং কর এসজিএসটি তৈরি করছি এবং সংরক্ষণ করুন। পরবর্তী ইনপুট আইজিএসটি শুল্ক এবং কর জিএসটি, আইজিএসটি এবং সংরক্ষণ করুন। পরবর্তী আমি বিক্রয়ের আউটপুটের জন্য আউটপুট তৈরি করতে যাচ্ছি, সিজিএসটি শুল্ক এবং কর। পরবর্তী আউটপুট একটি সিজিএসটি, এসভিএফটি, ভিএফটি, এসভিএফটি। পরবর্তী আউটপুট আইজিএসটি। আবার আইজিএসটি জানেন, সংরক্ষণ করুন। আমি ইনপুটের জন্য 3টি পৃথক এবং আউটপুটের জন্য 3টি পৃথক তৈরি করেছি। তাহলে আমরা যা করব তা হলো, যখন আপনি কোনো কেনাকাটার ভাউচার রেকর্ড করবেন, আমি দামি ইনভয়েসে যাব। ধরুন আমরা বাজাজ থেকে কিনছি। বাজাজ একটি তেলেঙ্গানা পার্টি। ধরুন আমরা একটি ডেল কম্পিউটার কিনছি। তাহলে তারা ম্যানুয়ালি ইনপুট সিজিএসটি যোগ করবে। কেনাকাটার জন্য এইভাবে ইনপুট এসজিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি বা অস্থানীয় ইনপুটের জন্য ইনপুট করুন। বিক্রয় আউটপুটের আইজিএসটি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি এবং অস্থানীয়দের আউটপুট আইজিএসটি। তাহলে এখানে তবে এটি সাধারণ সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি বা ইনপুট আউটপুট সিজিএসটি, এসজিএসটি আমরা ম্যানুয়ালি নির্বাচন করছি। আমি এটি এখানে স্বয়ংক্রিয় করতে চাই। স্বয়ংক্রিয় কি দেখা? তাহলে কেনাকাটা ভাউচার এবং বিক্রয় ভাউচারের জন্য স্বয়ংক্রিয় বিলিং সক্রিয় করতে নিশ্চিত করুন যে কেনাকাটা ভাউচার এবং বিক্রয় ভাউচার ইতিমধ্যে ট্যালিতে তৈরি করা হয়েছে। তাই আমি আরেকটি কেনাকাটা তৈরি করতে চাই না। আমি অল্টার ভাউচার টাইপ কেনাকাটা এ যাব এবং ক্লাসের নাম এ ক্লিক করব। ক্লাসের নাম কি? স্বয়ংক্রিয় বিলিং, ধরা যাক সাধারণ কেনাকাটার জন্য। সাধারণ লেজার কি? ব্যবহৃত কেনাকাটা এবং ইনপুট যোগ করুন। সিজিএসটি ইনপুট এসজিএসটি প্লাস ইনপুট আইজিএসটি প্লাস রাউন্ড অফ, যেমন এবং অন্যান্য বিভিন্ন ইত্যাদি। যদি কোনো পয়সা সমন্বয় থাকে তাহলে মোট পরিমাণ রাউন্ডিং, সাধারণ রাউন্ডিং 1 নির্বাচন করুন এবং সংরক্ষণ করুন। এরপর বিক্রয়ের জন্য একইটি পুনরাবৃত্তি করুন। বিক্রয় এছাড়াও বিক্রয়ের জন্য স্বয়ংক্রিয় বিলিংয়ে ক্লিক করুন। আউটপুট যোগ করুন, সিজিএসটি আউটপুট এবং একটি এসজিএসটি আউটপুট। হ্যাঁ, এইভাবে। তারপর অতিরিক্ত রাউন্ড অফ যোগ করুন। মোট পরিমাণ রাউন্ডিং, সাধারণ রাউন্ডিং সর্বাধিক 1 এবং সংরক্ষণ করুন।
এইভাবে আমি স্বয়ংক্রিয় বিলিং সক্রিয় করেছি। ভবিষ্যতে যখনই আমি ভাউচারে যাব এবং নয়েজ সিস্টেম চাপ আমাকে জিজ্ঞাসা করবে আপনি কি ম্যানুয়াল বিলিং করতে পছন্দ করেন, আমার স্বয়ংক্রিয় বিলিং প্রয়োজন, তাহলে আপনি ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত 1 2 3 4 চালান নম্বর। আমি আবার বাজাজ পার্টি নির্বাচন করব, তাহলে স্পেস বার। আর ডেল সাপোজ ধরুন একটি যোগ করি এবং রেট দেখতে পাবেন স্বয়ংক্রিয়ভাবে সিজিএসটি এসজিএসটি গণনা করা হয়েছে ট্রোয়া। এইভাবে আপনি পার্টি ও আইটেমগুলোর উপর আরো বেশি মনোযোগ দিতে পারেন, এমনকি যদি বিক্রয় যান। বিক্রয় স্বয়ংক্রিয় বিলিং। হ্যাঁ, ধরুন আমি সাহারাকে বিক্রি করছি। সাহারা একটি অস্থানীয় পার্টি। ধরুন আমি একটি ডেল এক্সপিএস বিক্রি করছি। আপনি লাইভ ইনভয়েসে স্বয়ংক্রিয়ভাবে আইজিএসটি গণনা দেখতে পারেন। আপনি আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি এবং রাউন্ড অফ দেখতে পারেন, কিন্তু যদি মান শুধুমাত্র আইজিএসটির জন্য উপলব্ধ হয়। যদি আমি একটি প্লিঙ্ক নিই, যা কিছু প্রয়োজনীয়তা মুদ্রিত হবে, যা কিছু প্রয়োজনীয় নয় তা স্বয়ংক্রিয়ভাবে চালান থেকে সরিয়ে দেওয়া হবে। আপনি লাইভ ইনভয়েসে দেখতে পারেন আউটপুট সিজিএসটিতে দেখতে পাচ্ছি এসজিএসটি আইজিএসটি প্লাস রাউন্ড অফ, কিন্তু প্রিন্টিংয়ে আপনি শুধুমাত্র আইজিএসটি দেখতে পাবেন। যা কিছু প্রয়োজনীয় নয় তা শুধুমাত্র মুদ্রণ থেকে সরানো হবে না। আপনি একবার ভাউচারটি সংরক্ষণ করলে এবং সাম্প্রতিক ভাউচারটি পুনরায় খোলার জন্য পেজ আপ বোতামটি চাপলে এছাড়াও একবার আপনি এটি সংরক্ষণ করলে অতিরিক্ত অপ্রয়োজনীয় উপাদানগুলি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হবে। ভাউচার এবং নিশ্চিত করুন যে এই স্বয়ংক্রিয় বিলিং শুধুমাত্র পণ্যের জন্য ব্যবহৃত হয়। যদি কোনো পরিষেবা থাকে তাহলে F8 বিক্রয়ের পরে আপনি স্বয়ংক্রিয় বিলিং ব্যবহার করতে পারবেন না। সহজভাবে প্রযোজ্য নয় নির্বাচন করুন এবং আপনার জিনিসগুলি রেকর্ড করুন। এটি কি পরিষ্কার? ধন্যবাদ।